গরুর মাংস রান্না সুস্বাদু করার কিছু টিপস আছে। আর রান্না দেখাতে দেখাতে আপনাদের সেই টিপসগুলো বলে দেব। এখানে আমি 5 কেজি গরুর মাংস নিয়েছি। আর দেখেন বাংলাদেশি রসুনটা আমি 2 মুঠো নিয়েছি। আর এখানে যতটুকু পেঁয়াজ কাটা দেখছেন আমি কিছুটা রেখে সবটাই দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়াটা দেখেন, এই চামচটা একদম উপচায় উঠছে, 3 চামচ ভরে ভরে নিয়েছি। আর এখানে জিরার গুঁড়াটা দিচ্ছি, সেটাও কিন্তু চামচ উপচায় উঠছে। আর ধনিয়ার গুঁড়াটাও সেম একই অবস্থা। এটা সমান সমান দিবেন না, একদম উপচানো দিবেন যদি 5 কেজি মাংস রান্না করেন। আর যদি মাংসের পরিমাণ কম থাকে তাহলে কম। হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম 2 চামচের একটু কম। আর লবণ এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ। আর তেল দেখেন, সরিষার তেল দিচ্ছি, অথচ খুবই সামান্য। আপনাদের সামনে যতটুকু তেল দিলাম ঠিক ততটুকুতেই আমি মাংস রান্না করেছি। এখানে তেজপাতা, কিছু গোলমরিচ, দারচিনি, লবঙ্গ আর কালো এলাচ আমি দিয়ে দিচ্ছি। আমি মশলাটা ধাপে ধাপে দিব, এখনো কিন্তু আদা দেইনি। কালো এলাচটা আমি ফেলে দিলাম। আর এখানে অনেকগুলো মশলা এখনো দেয়া বাকি। আমি দেখেন, দেখতে থাকেন কোন কোন সময় আমি কোন কোন মশলাটা দিই। এখন হাতে খুবই চেপে চেপে খুব ভালোভাবে আমি মাংসটা মেখে নেব। মাখাটা যত ভালো হবে মনে রাখবেন মাংসের টেস্ট কিন্তু তত বেশি ভালো হয়। বন্ধুরা, পাতিলটা ঘুরে ঘুরে যাচ্ছে, স্টিলের পাতিল। তো যাই হোক, আমি টাইট করে ধরে খুব ভালো করে মেখে নিচ্ছি। গরুর মাংসের মধ্যে অনেকটাই তেল ছিল, এ কারণে আমি খুবই কম তেল দিলাম। এখন আমি হাই ফ্লেমে কিছুক্ষণ মাংসটাকে রান্না করব। আমি আগে আপনাদের বলেছি যে রান্নার মশলাটা আমি ধাপে ধাপে দেব। এখন আমি কিছু সাদা এলাচ, জয়ত্রী আর শাহি জিরা নিলাম। এখন দেখেন যে আমি থেতলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এরপরে আমি এটা অ্যাড করে দিলাম মাংসের মধ্যে। মাংসটা এখন আমি কিছুক্ষণ নাড়া দেব। দেখেন মাংস দিয়ে ধোঁয়া ওঠা শুরু হয়ে গিয়েছে, কারণ মাংসটা হাই ফ্লেমে আছে। এই হাই ফ্লেমে থাকা অবস্থায় আমি 15-20 মিনিট রান্না করব। এখন আমি আরও কিছু বড় রসুন দিয়ে দিলাম। আর এখানে মনে রাখবেন গরুর মাংসতে রসুন পেঁয়াজ সবটাই প্রায় সমান সমান লাগে, পেঁয়াজের থেকে একটু কম লাগে রসুন। আর আদাটাও কিন্তু বেশ পরিমাণে লাগে। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনাটা খুলে 15-20 মিনিট পরে আমি আবার এখানে কষিয়ে নিচ্ছি। আদাটা আগে দেবেন না, মনে রাখবেন বেশি যখন মাংস রান্না করবেন তাহলে পোড়া লাগবে না। এখানে দেখেন আমি ঠিক তরকারি ওঠানো এটা টেবিল চামচ, একদম 2 চামচ ভরে ভরে দিয়েছি। পরে আরো হাফ চামচ আদা দিলাম। প্রায় 2.5 টেবিল চামচ আমি আদা দিয়েছি। আর আস্তা রসুন কিছু দিয়ে দিলাম ঠিক রান্না বসানোর 20 মিনিট পরে, যখন পানিটা টেনে যাবে। আর এখানে দেখেন কোনো রকম কোনো পানি নাই। বন্ধুরা, আপনারা ভালো করে খেয়াল করেন। আর এই আদাটা যখন আপনারা এই পর্যায়ে দিবেন তাহলে আদা থেকে একটা সুগন্ধ বের হয়, আর এটা তরকারিতে খুবই মজা লাগে, গরুর মাংসটাকে এক অনন্য লেভেলে নিয়ে যায়। আর এই পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমার বাচ্চারা পছন্দ করে, এ কারণে সবসময় আমি গরুর মাংসে আলু দিই। আর কালারটা দেখেন কত সুন্দর যে কালার এসছে। এইভাবে ধীরে ধীরে আপনাদের কষাতে হবে। গরুর মাংস অবশ্যই ধৈর্য নিয়ে রান্না করতে হবে। আর অবশ্যই এর মাপটা, প্রপোর্শনটা ঠিকঠাক দিতে হবে। যখন আপনারা অল্প মাংস রান্না করবেন তখন রসুন পেঁয়াজের পরিমাণটা কম দিবেন। তো যাই হোক, আমার এখন কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলে দেখেন আমি বড় বাটির 1 বাটি পানি দিয়েছি, এখনো আমি পানি দেব, আরো 1 বাটি দিলাম। দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম। মাংসটা যখন ফুটে উঠছে ঠিক ওই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে আমি 30 মিনিট রান্না করেছি। 30 মিনিটের মধ্যে লো ফ্লেমে দিয়েছি, প্রথমে হাই ফ্লেমে দিয়ে মাংসটা ফুটিয়ে নিয়েছি। আর লো ফ্লেমে 30 মিনিট রান্না করার পরে গোসল করে এসে এই যে আমি রান্না আমার রেডি, রান্না হয়ে গিয়েছে। এখন আমি
জিরা ভাজা দিয়ে নিচ্ছি। কতটা টেস্ট হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। অবশ্যই এভাবে রান্না করে খাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।